জেনে নেব বেনামাজির কুরবানি। বেনামাজির কুরবানি হবে কি হবে না? একটা কথা সবসময় স্মরণীয় রাখবেন, বেনামাজি মুসলমান নয়, বেনামাজি কাফের। উলামাগণ বলেছেন বেনামাজি ডাইরেক্ট কাফের। হাদিস প্রমাণ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান তারাকা সলাতি বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। যারা সলাত ছেড়ে দিল তারা কাফের, যারা সলাত ছেড়ে দিল তারা মুশরিক, যারা সলাত আদায় করলো তারা আল্লাহর বান্দা, তারা মুসলমান, তারা মুমিন, তারা মুত্তাকি। কুরবানি দেওয়ার আগে আপনাকে কাফেরি, মুনাফিকি, মুসলমান হয়ে আপনাকে কুরবানি করতে হবে, নচেত কুরবানি কবুল হবে না। কাফেরের কুরবানি নেই, অমুসলিমের কুরবানি নেই, হিন্দুর কুরবানি নেই। ইহুদি খ্রিস্টান কুরবানি দিলে কি হবে? মুসলমানের বাচ্চা কুরবানি দিলে কি হবে? তার যদি সালাত না থাকে তাহলে তার 5 পয়সা কুরবানি দিয়ে লাভ হবে না। কেন? ওই তো কাফের, ও তো অমুসলিম, ও তো হিন্দু, ও তো অমুসলিম, ও তো হিন্দু, ওর কুরবানি কি করে হতে পারে? ওর কুরবানি হবে না। সর্বপ্রথম কুরবানি দেওয়ার আগে আপনি সালাত আদায় করুন, তারপরে কুরবানি পেশ করুন, ইনশাআল্লাহ কুরবানি কবুল হবে। আয়াতের দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফায়ুখওয়ানুকুম ফিদ্দিন। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, ফায়ুখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা হচ্ছে তোমাদের দিনী ভাই। যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তারা তোমাদের দিনী ভাই। তার মানে যারা সালাত আদায় করে না তারা তোমাদের দিনী ভাই নয়, তারা তোমাদের দিনী ভাই নয়। হাদিস প্রমাণ করে যে তোমরা ইমানদার ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, এবং ইমানদার ব্যক্তি ছাড়া তোমার খাদ্য কাউকে সেই ইচ্ছায় খাদ্য প্রদান করো না। এই আয়াতে হাদিস প্রমাণ করছেন যে কুরবানি দেওয়ার আগে আপনাকে কী করতে হবে? সালাত আদায় করতে হবে। আপনি তো অমুসলিমের বাচ্চা হয়ে আছেন, কাফের বাচ্চা হয়েছেন, তো কাফের মানুষ কীভাবে কুরবানি করবেন? একটা লজ্জাজনক বিষয়, কুরবানি না দিতে পারলে মানুষের কাছে সম্মান নষ্ট হবে, যে আব্দুর রহমান কুরবানি দিল না, এটা একটা লজ্জার বিষয়, খুব বড় লজ্জার বিষয় হয়। বলেন তো, যদি কুরবানির উপর থেকে আগুন এসে জ্বলে যেত তাহলে তো আরও লজ্জার বিষয় ছিল। আল্লাহ দয়া করে কুরবানির মাংস খেতে দিলে, আর সুযোগ অবৈধ পয়সায় হারাম পদ্ধতিতে সুদখোর লম্পটি করে একটা কুরবানি দিতে হবে। আর যারাই বেনামাজি, যারা সালাত আদায় করে না, তাদের কুরবানি সব থেকে বেশি জিয়াদা, সব থেকে বেশি ভালো। আপনি সালাত আদায় করতে পারলে কি হবে? এই কুরবানি দিয়ে আমাদের হয়ে যাবে, আর সালাত আদায় করতে হবে না। শুনে রাখুন জনগণ, যতদিন পর্যন্ত আপনি সালাত আদায় না করবেন ততদিন পর্যন্ত কুরবানি হবে না। আপনি কুরবানি থেকে বিরত থাকুন। যারা সালাত আদায় করছেন তারা বেনামাজির সাথে ভাগা কুরবান ধরবেন না, ভাগাভাগিতে কুরবানি নেবেন না। কেন? এটা কি না যায়? না যায় নয়, জায়েজ নয়। আমি কিছু বলতে চাইছি না, আমি বলছি বেনামাজিকে অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য এই বেনামাজির সাথে আপনি কুরবানি ভাগাভাগি নেবেন না। আর পুরোই যদি বেনামাজি হয় তাহলে খাই, যেরকম মানুষ গরুর মাংস খায় আপনিও খান, যেরকম মানুষ খাসির মাংস খায় আপনিও খান। তাহলে আপনি জানবেন যে গরুর মাংস আমি এই জন্য খাচ্ছি, এটা সওয়াবের আশায় নয়, নেকির আশায় নয়, এটা মাংস খাওয়া মাত্র, খাসির মাংস খাওয়া মাত্র, গরুর মাংস খাওয়া মাত্র, আর কোনো সওয়াব আপনি পাবেন না। আবারও বলে রাখি জনগণ, শুনে রাখো, আপনারা যারা সালাত আদায় করছেন তাদেরকে বলে রাখছি, আপনারা বেনামাজির সাথে কুরবানি ভাগাভাগি করবেন না, তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না, তাদের সাথে ভাগাভাগি কুরবানি ধরবেন না। তাদেরকে আলাদা কুরবানি করতে দেন। তাদেরকে অপমান করার জন্য, তাদেরকে বেজ্জত করার জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আপনাকে বেজ্জত করার জন্য আসিনি। আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমি খুব সম্মান করি, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি। আমি চাইছি আপনি জাহান্নাম থেকে বাঁচেন, আমি চাইছি আপনি জান্নাতে প্রবেশ করুন, আমি চাইছি আপনি কুরবানি করেন যাতে কুরবানিটা কবুল হয়। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।